স্বাধীনতা পরবর্তী সময়ে যাত্রায় আগত নায়কদের মধ্যে অন্যতম ছিলেন বিজন মুখোপাধ্যায়। কখনো শের আফগান, কখনো বাপ্পাদিত্য, কিংবা কখনো হয়েছেন ক্যাপ্টেন ব্রেনান। বিভিন্ন চরিত্রে ঐতিহাসিক, পৌরাণিক এবং সামাজিক পালায় দর্শক মনে গভীর প্রভাব ফেলেছিলেন বিজন মুখার্জি। সম্পর্কে তিনি ছিলেন নটসম্রাট স্বপন কুমারের মেজদা। স্বয়ং উৎপল দত্ত পর্যন্ত বিজন মুখোপাধ্যায়ের সৌন্দর্য এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন। বিজন মুখোপাধ্যায়ের জন্ম হয় আনুমানিক 1922 সালে। পিতা ছিলেন অবনীমোহন মুখোপাধ্যায়, মাতা করুণাময়ী দেবী। বাগুইহাটি রেল কোয়ার্টার অঞ্চলে বেড়ে ওঠা তার পিতা ছিলেন ব্রিটিশ মার্টিন রেলের গার্ড, লোকে বলতো সাহেব গার্ড অবনীমোহন। ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে থিয়েটারে সংযুক্ত হন বিজন মুখার্জি। বরদা প্রভাত মুখোপাধ্যায় আগেই যোগ দিয়েছিলেন শিশির ভাদুরীর শ্রীরঙ্গম দলে। শিশির ভাদুরীর ভাই তারা ভাদুরী কোনো একটি পাড়ার নাটকে বিজন মুখার্জির অভিনয় দেখেন, খুব ভালো লাগে তার, আলাপ করেন। তারা ভাদুরীর সহযোগিতায় বিজনবাবু একদিন এসে দাঁড়ালেন নাট্যাচার্য শিশির ভাদুরীর সামনে। যদিও নাবালক হিসেবে নিতে চাননি শিশির ভাদুরী। বিজন মুখার্জি সীতা নাটকের সংলাপ বলে শিশির ভাদুরীকে মোহিত করে দেন। সুযোগ পান শ্রীরঙ্গম থিয়েটারে। গুরু হিসাবে পান নাট্যাচার্য শিশির ভাদুরীকে। শ্রীরঙ্গম থিয়েটারে অভিনয় করেন আলমগীর, শাহজাহান, মাইকেল, সীতা, চিরকুমার সভা ইত্যাদি নাটকে। বিজনবাবু শ্রীরঙ্গম থেকে যান মহেন্দ্রগুপ্তের তত্ত্বাবধানে স্টার থিয়েটারে। সেখানে অভিনয় করেন কর্ণার্জুন, সমুদ্রগুপ্ত, শিবাজি, পৃথ্বীরাজ ইত্যাদি নাটকে। এরপর যোগদান করেন রংমহল থিয়েটারে। রংমহল থেকে আবার চলে আসেন স্টার থিয়েটারে। বিপিনগুপ্ত বোম্বে চলে গেলে স্টারে আবার যোগ দেন বিজন মুখার্জি। এই সময় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। বন্দে মাতরম এবং মৌচাকে ঢিল নামক দুটি বাংলা ছবিতে অভিনয় করেন বিজন মুখার্জি। বরদা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ ঘটে। 40-এর দশকের শেষ দিকে যাত্রায় আসেন বিজন মুখার্জি। প্রথম যোগদান করেন হেতমপুরের রাজাদের রঞ্জন অপেরাতে। এই দলে চক্রছায়া পালায় অভিনয় করেন অর্জুনের ভূমিকায়। 1947 থেকে ধারাবাহিকভাবে তার যাত্রায় পথ চলা শুরু, যা অব্যাহত ছিল 1981 সাল পর্যন্ত। আর্য অপেরা, নিউ রয়্যাল বীণাপাণি অপেরা, নিউ গণেশ অপেরা, নবরঞ্জন অপেরা, কুণ্ডু নাট্য কোম্পানি, নিউ প্রভাস অপেরা, লোকনাট্য, ভারতী অপেরা, স্বপন অপেরা, কমলা অপেরা, আনন্দলোক, রয়্যাল বীণাপাণি, নাট্যভারতী প্রভৃতি যাত্রা দলে বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করেছেন বিজন মুখার্জি। তার যাত্রা জীবন প্রায় 44 বছর পরিব্যাপ্ত ছিল। আর্য অপেরার বাঙালি পালায় মোবারক, রঞ্জন অপেরার দুর্গেশ নন্দিনী পালায় ওসমান, চক্রছায়াতে অর্জুন। 40-এর দশকে এই তিনটি তার শ্রেষ্ঠ অভিনয়। বিজন মুখার্জি অভিনীত যাত্রাপালার মধ্যে রয়েছে নিউ গণেশ অপেরায় অভিনীত পৃথ্বীরাজ, শিবাজি, ভক্তের ডাক, সম্রাট নাদির শাহ, মুচির ছেলে, মহাকবি কালিদাস, পরিচয়, রাহুগ্রাস, দেবী চৌধুরানী ইত্যাদি। নিউ গণেশ অপেরায় তিনি অভিনয় করেছিলেন যথাক্রমে 1952, 53, 54, 1960, 61 সালে। নিউ রয়্যাল বীণাপাণিতে অভিনীত তার যাত্রাপালার মধ্যে রয়েছে কপালকুণ্ডলা, রঘু ডাকাত, ছদ্মবেশী, স্বামী বিবেকানন্দ, কবি চন্দ্রাবতী, রক্তে রাঙামাটি, বীর অভিমন্যু ইত্যাদি। 1956, 1958, 1962 এবং 63 সালে নিউ রয়্যাল বীণাপাণিতে অভিনয় করেন বিজন মুখার্জি। নবরঞ্জন অপেরায় অভিনয় করেছিলেন 1957 সালে নাগকন্যা যাত্রাপালায়। আর্য অপেরায় অভিনয় করেন কংস, রামপ্রসাদ, ধর্মের বলি যাত্রাপালায়। 1964 এবং 1965-তে কুণ্ডু নাট্য কোম্পানিতে অভিনয় করেন কবরের কান্না, রামায়ণের আগে, বাপ্পাদিত্য ইত্যাদি যাত্রাপালায়। 1966-তে যান নিউ প্রভাস অপেরাতে। সেখানে বাঁচতে দাও, ঠাকুর নরোত্তম এবং ফুটপাত পালায় অভিনয় করেন। 1967-তে পুনরায় ফিরে আসেন কুণ্ডু নাট্য কোম্পানিতে। বিষবৃক্ষ এবং আবুল হাসান পালায় অভিনয় করেন। 1968-69 অভিনয় করেন পুনরায় নিউ রয়্যাল বীণাপাণি দলে। ঝড়ের দোলা, লাল রাজপথ, মূর্খের পাঁচালী, এক টুকরো রুটি, দেবতার মৃত্যু, দেশের ডাক, স্বামী বিবেকানন্দ ইত্যাদি পালায় অভিনয় করেন। 1970-71 যোগ দেন লোকনাট্য দলে। সেখানে দিল্লি চলো, সমুদ্র শাসন, 5 পয়সার পৃথিবী, অভিশপ্ত 76, কালিন্দী, জয় বাংলা, সম্রাট শাহজামাল পালায় অভিনয় করেছিলেন তিনি। 1972 যোগ দিয়েছিলেন ভারতী অপেরায়। পালা ছিল বেহুলা লক্ষিন্দর, বেগম মেরি বিশ্বাস, মা ইত্যাদি যাত্রাপালা।
1973-এ স্বপন অপেরায় যোগ দিয়ে অভিনয় করেন গড় নাসিমপুর, সাপমুক্তি এবং গয়া তীর্থযাত্রাপালায়। 1974-এ যান দি কমলা অপেরা দলে, সেখানে অভিনয় করেন বিপ্রদাস এবং সূর্য আলো দাও পালায়। 1975-এ যোগ দেন তপবন নাট্য কোম্পানিতে, অভিনয় করেন দুঃস্বপ্নের রাত্রি, কুরুক্ষেত্রের কান্না, বহ্নিশিখা ইত্যাদি যাত্রাপালায়। 1976-এ রয়্যাল বীণাপাণি দলে অভিনয় করেন বধূ বিনোদিনী, উত্তর অভিমন্যু এবং পতিব্রতা পালায়। 1977-এ আসেন আনন্দলোক দলে, পালা অভিনয় করেন জুলিয়াস সিজার, নরনারায়ণ, ভোরের মিছিল। 1978-এ রয়্যাল বীণাপাণিতে যান, লীলাবসান এবং লালকুঠি পালায় অভিনয় করেন। 1979-তেও রয়্যাল বীণাপাণি দলেই ছিলেন তিনি, পশারিণী এবং সুভদ্রা হরণ ছিল সে বছরের পালা। 1980 সালে নাট্যভারতী দলে অভিনয় করেন বাতাসী এবং সুন্দরী ও সম্রাট যাত্রাপালায়, এছাড়াও ছিল জীবন সমাধি তীরে। শেষ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নবরঞ্জন অপেরায়, সেবারে পালা ছিল দুশ্মন এবং বসন্ত মঞ্জরি, সময়টা 1981। 60-এর দশকে যাত্রায় জুটি হিসাবে আত্মপ্রকাশ করে বিজন মুখার্জি এবং বড়বেলা সরকার। কুণ্ডু নাট্য কোম্পানিতে এই জুটির পথ চলা শুরু হয় 1964 সালে। 1964 থেকে 1970 সাল পর্যন্ত বেলা সরকার বিজন মুখার্জি জুটির স্থায়িত্ব ছিল। এই জুটিতে অভিনীত পালার মধ্যে কবরের কান্না, রামায়ণের আগে, বাপ্পাদিত্য, বাঁচতে দাও, ফুটপাত, ঠাকুর নরোত্তম, বিষবৃক্ষ, আবুল হাসান, ঝড়ের দোলা, লাল রাজপথ, এক টুকরো রুটি অন্যতম। বড়বেলা সরকারের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্কও ছিল বিজনবাবুর। লোকনাট্য দলে অভিনয় করার সময় উৎপল দত্তের ভূয়সী প্রশংসা পান বিজন মুখার্জি। উৎপল দত্ত বলেছিলেন, মিস্টার মুখার্জি, আপনাকে তো আলেকজান্ডার সাজানো উচিত। উৎপল দত্ত যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন বিজন মুখার্জির অভিনয়ের প্রতি। যাত্রায় যত সুদর্শন নায়ক এসেছেন তাদের মধ্যে অন্যতম বিজন মুখার্জি। অনেকে বলেন স্বপন কুমারের থেকে আরও বেশি সুন্দর ছিলেন তার দাদা বিজন মুখার্জি। লোকনাট্য দলের দিল্লি চলো পালায় অত্যাচারী ব্রেনানের অভিনয় দেখে অবাক হয়েছিলেন স্বয়ং নটসম্রাট স্বপন কুমার। বিজন মুখার্জি অভিনীত যাত্রাপালাগুলির কয়েকটি বিখ্যাত চরিত্র হল কপালকুণ্ডলাতে নবকুমার, কবরের কান্নাতে শের আফগান, রামায়ণের আগে পালায় কার্তবীর্য, বাপ্পাদিত্য পালায় বাপ্পাদিত্য, পরিচয় পালায় নারায়ণ সিংহ, রক্তে রাঙা মাটিতে রমজান খা, বিষবৃক্ষতে নগেন্দ্রনাথ, আবুল হাসানে আবুল হাসান, ঝড়ের দোলা পালায় ফিরোজ খা, দিল্লি চলোতে ক্যাপ্টেন ব্রেনান, সমুদ্র শাসনে রাজা হয়গ্রীব, অভিশপ্ত 76-এ রেজা খা, কালিন্দী পালায় রামেশ্বর, জয় বাংলায় বড়ে মিয়া, বেগম মেরি বিশ্বাসে লর্ড ক্লাইভ, বেহুলা লক্ষিন্দরে চাঁদ সওদাগর, বিপ্রদাসে বিপ্রদাস, বধূ বিনোদিনীতে প্রিয়নাথ। শেষবার চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি 1981 সালে নবরঞ্জন অপেরাতে, সে বছরের পালা দুশ্মন এবং বসন্ত মঞ্জুরি। অভিনয় জীবনে যাত্রা জগতের বহু দিকপাল শিল্পীর সঙ্গে কাজ করেছেন বিজন মুখার্জি। অভিনয় শিক্ষা গ্রহণ করার জন্য সুযোগ পেয়েছিলেন বড় ফণীভূষণ বিদ্যা বিনোদের কাছে। বিজন মুখার্জি 4 পুত্রের জনক। বড় পুত্র গৌতম কুমার ছিলেন যাত্রার টপ অভিনেতা। অভিনেতা বিজন মুখার্জির খ্যাতি যতটা ছিল, ব্যক্তি বিজন মুখার্জির দুর্নামও কম ছিল না, এমনটাই বলেছিলেন গৌরাঙ্গ প্রসাদ ঘোষ। এত বছরের যাত্রা জীবনে বহু যাত্রাপালায় নির্দেশনাও দিয়েছিলেন বিজন মুখার্জি। 1981 সালের 11ই ডিসেম্বর দেহাবসান হয় বিখ্যাত যাত্রা অভিনেতা বিজন মুখার্জির কলকাতার পিজি হাসপাতালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। যাত্রার আসরে চিরস্মরণীয় হয়ে থাকবেন যাত্রা অভিনেতা বিজন মুখার্জি। আসরের শের আফগান, ক্যাপ্টেন ব্রেনান থেকে বিপ্রদাস, বহু দর্শক বন্দিত চরিত্রের অভিনেতা বিজন মুখার্জি। এই রকম বিখ্যাত শিল্পীর মূল্যায়ন আজও আমরা করতে পারলাম কই। এতক্ষণ আপনারা শুনলেন বিখ্যাত যাত্রা অভিনেতা তথা নায়ক বিজন মুখার্জির বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।